তো এখানে ল্যাপিং এর ওরিয়েন্টেশন একটা ফ্যাক্টর। এই টেকনিকটা সাধারণত অদক্ষ মিস্ত্রিদের এটা জানা থাকে না। আমরা এই জিনিসটা সহজে বুঝতে পারবো যদি আমরা কলামের ক্ষেত্রে আলোচনাটা করি। সাপোজ এটা একটা কলাম সেকশন, 4টা সাইডে 4টা করে রড দেওয়া আছে 16 মিলি সিমিলার স্পেসিং এ, টাই এবং ক্রস টাই সহকারে একটা সেটিং এইভাবে থাকে, এবং পরবর্তী টাইগুলা ফিটিং করা হয় কাউন্টার ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ ডিরেকশনে। এটা যদি এই ডিরেকশনে থাকে, পরেরটা এই ডিরেকশনে দেওয়া হয়, তারপরেরটা এই ডিরেকশনে দেওয়া হয়, 90 ডিগ্রি ঘুরে দেওয়া হচ্ছে, পরেরটা আবার 90 ডিগ্রি ঘুরে দেওয়া হচ্ছে। তা আমরা যদি 8-10টা রিং লাগানোর পরে উপর থেকে যদি দেখি, তাইলে এরকম দেখাবে। স্বাভাবিকভাবেই এখানে পাশাপাশি রড ল্যাপিং দিলে, এগুলো উপর নিচে ল্যাপিং দিলে, এগুলো উপর পাশাপাশি বা এগুলো উপর নিচে ল্যাপিং দিলে এখানে ভেজাল লেগে যাবে, এই রিংগুলোর সাথে কনফ্লিক্ট হয়ে যাবে। তাহলে এই বিষয়টা সম্পর্কে আগে জানা লাগবে, তাইলে এই ভুলগুলো হবে না। তাহলে কিভাবে ল্যাপিং দিতে হবে, ল্যাপিং এর ওরিয়েন্টেশনটা কিভাবে হবে, আমরা যদি এখানে দেখি, এখানে মেইন রডের সাথে ল্যাপিং এর রড গুলা দেখানো হয়েছে হোয়াইট কালারের। কর্নারের রডের ল্যাপিং দেওয়া হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল 4 কর্নারে, এবং হলো সাইডে মাঝখানে যে রডগুলো আছে সেগুলা কলামের ভিতরের দিকে ল্যাপিং দেওয়া হচ্ছে। আরো নির্দিষ্ট করে বললে, টাইয়ের যে রড আছে এই রডের থেকে 90 ডিগ্রি ডিরেকশনে ল্যাপিং দেওয়া হচ্ছে। তাইলে এইভাবে যদি ল্যাপিং দেওয়া হয়, কোনো রডেই এই টাই বা ক্রস টাই এর হুক বাধা পাবে না, সেটাকে বাঁকাইতে হবে না। আমরা যদি কিছু কাজের ছবি দেখাই, যে এখানে কর্নারের রডের ল্যাপিং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়েছে, মাঝখানে রডের ল্যাপিং এই টাইয়ের রিং থেকে 90 ডিগ্রি ডিরেকশনে ল্যাপিং দেওয়া হয়েছে। এখানেও তাই একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানে 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাপিং দেওয়া হয়েছে। এটাই হলো সঠিক কৌশল।